অবশ্যই নিজেকে প্রস্তুত করছি, লাইক অ্যাক্টিং এর দিক থেকে, ডান্স, তারপরে স্টাইল, সব দিক থেকে ট্রাই করতেছি ডেভেলপ করার। আসলে দেখেন সবাই আস্তে আস্তে ডেভেলপ করে, সো সাকিব খানের সাথে কাজ করার জন্য স্পেশাল কিছু করছি না, আমি নিজেকে ডেভেলপ করছি। স্যাক্রিফাইসটা কি কতটুকু করতে পারবো সেটা তো সময় আসলেই বলবে। আর যেমন সময়ের আগে সবকিছু বলাটা কেমন বাজে দেখায়। সরি, এখন স্যাক্রিফাইস করবো না যেখানে নিজেকে বিসর্জন দিতে হয়। আমি নিজেকে সবসময় ট্রাই করি নিজের, আমি কখনো ওই যে আপনারা বললেন যে ভাইরাল হিসেবে কখনো এভাবে আসি না, আমি অনেক পরিশ্রম করে এসেছি। সো আমি নিজেকে বিসর্জন দিয়ে কখনো কাজ করতে পছন্দ করি না। আমার ফ্যামিলিও এটা শিখাইছে যে নিজেকে বিসর্জন দিয়ে কাজ করবো না। ওইটা তো আসলে জানেন তো, একটা মুভি করতে 2 বছর লেগে যায়। তো আর একটু কাজ বাকি আছে, তার ইনশাল্লাহ রিলিজ পাবে সিনেমা হলে। আমি কমফোর্টেবল ফিল করি সব কাজে। আমি যেমন মুভিতেও কাজ করতে পেরেছি, মিউজিক ভিডিওতেও কাজ করছি, নাটকেও কাজ করেছি, অ্যান্ড মডেলিং। তো আমার কাছে মনে হয় যে নিজের কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি যেই প্রফেশনেই থাকেন না কেন, আপনি মডেলিং বলেন, অ্যাক্টিং বলেন, আপনার কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সত্যি বলতে গেলে কি, তারা ভাবে যে আমি অনেক খরচা করাবো, তাদের বলে যে তোমাকে অ্যাফোর্ড করতে পারবো না, তোমার নায়িকা বা মিডিয়া ক্যারিয়ার ছেড়ে দিতে হবে। তা আমার কাছে মনে হয় যে আমাকে ভালোবাসবে, আমার ভালো মতো সবকিছুই আমাকে ভালোবাসবে, অ্যান্ড সে যদি আমার পাশে থাকতো তাহলে আমি মিডিয়াও ছাড়তে পারতাম। বাট অ্যাকচুয়ালি তারা বুঝাই দিয়েছে যে আমার মূল্যায়নটা কতদূর তাদের কাছে, তো তাদের জন্য কেন আমি ছাড়বো। তারা আমার মন ভাঙে নেই, আমি সরে এসেছি। অবশ্যই সুন্দর একটা মন থাকতে হবে, যে মনের মধ্যে শুধু আমি থাকবো, এক নারীতে আসক্ত হতে হবে, এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে জানতে হবে। আমার স্পেশালি কেউ সুন্দর ব্যবহার করলে আমার দেখতেও ভালো লাগে। তো যখন আমার লাইফ পার্টনার কারোর সাথে সুন্দর বিহেভিয়ার করবে, আমার অনেক ভালো লাগবে, আমি তাকাই থাকবো তার দিকে। অনেক ঘুরবো তার সাথে আমি, সেটা হোক দেশের বাইরে। তার সাথে আমি অনেক সুন্দর সুন্দর স্মৃতি করতে চাই, প্রিয় মানুষের সাথে অনেক ছবি তুলতে চাই। শপিংটা খুব ইম্পর্টেন্ট না, মোটামুটি তো শপিং করবো দেশের বাইরে গেলে। সব থেকে ইম্পর্টেন্ট তার সাথে আমি ঘুরবো, আর ঘুরলেই সময় পেয়ে যাবো সবকিছু। বয়ফ্রেন্ড না, আমার ইচ্ছা আছে আমি ডিরেক্ট বিয়ে করে আমি হাজবেন্ডকে নিয়ে আমি হানিমুনে দেশের বাইরে চলে যাবো। হানিমুন করতে চাই কোন দেশে? আমার মালদ্বীপ অনেক ভালো লাগে, সুন্দর একটা প্লেস মালদ্বীপ। আর কোথায় যাবো আছে এখনো প্ল্যানিং করে নাই, হাজবেন্ড হলে প্ল্যানিং করবো। হাজবেন্ড তো আল্লাহ জানে, বিয়েটা তো আমার তোদের উপরে। আমি তো আমার প্রিয় মানুষকে বিয়ে করতে চেয়েছি, বাট সে তো ভয়ে চলে গেছে আমি নায়িকা বলে। আমি, আপনারা দেখে এসেছেন যে গতবার জিন্দালাস শুটিংয়ে 1 মাস আগে, সো ওইটাতে তো অ্যাক্টিং করেছি। সো স্পেশাল গান আমার কাছে ওইটাই মনে হয় যে জিন্দালাস গানটা খুবই সুন্দর। এটা মুন্না খান এর লেখা ছিল, এবং মুন্না খান মডেল ছিল আমার সাথে, আর সিঙ্গার ছিল পারভেজ খান। সো গানটা আসলেই খুব সুন্দর, আমার কাছে তো অবশ্যই স্পেশাল আমার কাছে অনেক। জিন্দালাসে আসলে একটা নারীর জন্য একটা পুরুষ জিন্দালাস হয়ে যায়, সব কিছু করতে পারে, বাজি রাখতে পারে, তারপরে যখন তার ভালোবাসার নারীটা তার লাইফে থাকে না, তখন সে জিন্দালাস হয়ে যায়। এটাই বুঝাইছে স্পেশাল। আই থিঙ্ক উনি অনেক ভদ্র একজন মানুষ, ভালো একজন মানুষ, অ্যান্ড ওনার প্রোডাকশন থেকে আমাকে যোগাযোগ করা হয়েছিল। তারপরে শুটিং সেটে যে উনি আমাকে যথেষ্ট হেল্প করেছে কাজের ক্ষেত্রে, অ্যান্ড ওনাকে আমি কো-আর্টিস্ট হিসেবে পেয়ে খুব লাকি মনে করবো। উনি আমাকে অনেক কি বলে সম্মান দিয়েছে।